ছোটবেলায় যে দিদির কাছে মানুষ হয়েছিলাম, আজ সেই দিদির বিয়ে। বড় হয়ে যাওয়ার পরে দিদির সঙ্গে আর খুব একটা দেখা করি না। বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না বলে আমাকে আমার পিসিমার মেয়ে নিয়ে চলে যায়। সে তখন গ্র্যাজুয়েশন করছে, আর আমার তখন ওই ৬-৭ বছর বয়স হবে। সে আমার দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে চলল। দিদির ভালোবাসাতে আর যত্নে আমি বেশ বড় হচ্ছিলাম আর পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। দিদি আমাকে তার নিজের মতো করে তৈরি করছিল। তার জন্য আমি স্কুলে ভালো ফলও করছিলাম আর টিচারদের মন জয় করছিলাম। বেশ ছিলাম পিসিমার বাড়িতে, দিদির কাছে বেশ মানুষ হচ্ছিলাম। কিন্তু হঠাৎ মাথায় কি ঢুকলো জানি না। যখন আমি ক্লাস 9-এ উঠলাম, তখন আমি বললাম, এখানে আমি আর থাকবো না। মা বাবার কাছে খুব আবদার করছিলাম। মা বাবা আমাকে বুঝিয়েছিল ঠিকই, কিন্তু আমার আবদারের কাছে তারা হেরে গেছিল। দিদি, পিসিমা সবাইয়ের খুব মন খারাপ হয়ে গেছিল আমি এরকম বায়না করাতে। দিদি বলেছিল, চেয়েছিলাম তোকে ভালোভাবে মাধ্যমিকটা পাশ করিয়ে অন্য একটা ভালো স্কুলে ভর্তি করাবো, সেখানে তুই ঠিক চান্স পাবি, সেরকম ভাবে তোকে তৈরি করছিলাম। কিন্তু তোর মাথায় হঠাৎ কি হলো যে তুই এখানে আর থাকতে চাইছিস না? তুই কিন্তু পরে বুঝতে পারবি বোন, যে এখান থেকে তুই চলে গিয়ে কত বড় ভুল করেছিস। আমি দিদির কোনো কথাই শুনিনি। যে মেয়েটা ছোট্ট বয়স থেকে দিদির বাধ্য ছিল, সে আজ হঠাৎ এতটাই অবাধ্য হয়ে উঠল, যেটা ছিল ধারণার বাইরে। নিজের বিষয়ে এই কথাগুলো যখন মনে পড়ে এখন, খুব ধিক্কার জানাতে ইচ্ছে হয় নিজের প্রতি। আমি সেখান থেকে চলে এলাম, আমাদেরই হাই স্কুলে ভর্তি হলাম। কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলাম, তারপরে এইচএসটা গড়িয়ে গড়িয়ে পাশ করেছি। যে আমি ক্লাস 9 পর্যন্ত 1 থেকে 5-এর মধ্যে রেজাল্ট করতাম, সেই আমি কিনা মাধ্যমিক থেকে কোথায় তলিয়ে গেলাম। আজ বুঝতে পারি আমার দিদি আমার জন্য কতটা ভাবতো। তার কি দায় ছিল আমাকে মানুষ করার। প্রয়োজনটা আমাদের ছিল, আমার ছিল, কিন্তু আমি সেটা তখন বুঝিনি। মা বাবা আমাকে ঠিক মতো বুঝিয়ে উঠতে পারেনি হয়তো। শাসনটা যদি তখন কড়া হাতে করতো, তাহলে আজ আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারতাম না। দিদির কাছ থেকে চলে আসার পর আর দিদির সঙ্গে যোগাযোগ করিনি। আমাদের বাড়িতে দিদি খুব কম আসতো। যখনই আসতো দিদিকে অ্যাভয়েড করে চলতাম, দিদির সামনে যেতাম না। দিদিকে যথেষ্ট অপমান করেছি এরকম ব্যবহার করে। আমার সেই দিদির আজ বিয়ে। দিদি আমার জন্য নাকি বালিশে মুখ লুকিয়ে কাঁদতো। আমার পিসিমাই বলেছে আমার বাবাকে। ফোন করে পিসিমা এবং দিদি দুজনেই আমাকে বলেছে, একবার ঘুরে যাস, তোকে দেখার জন্য মনটা ছটফট করে। ভালো হয়েছে তুই চলে গেছিস, তাতে কোনো অসুবিধা নেই আমার, কিন্তু একবার ঘুরে যাস, তোর দিদি তোকে দেখতে চায়। আমি ওসব কথায় আমল দিইনি। আমি আমার মতোই চলেছি। কোনো রকমে এইচএস পাশ করে আর কলেজে ভর্তি হইনি। পড়াশোনার ইচ্ছাই চলে গেছিল। মায়ের সঙ্গে সংসারের কাজকর্ম শিখছিলাম, তাই জন্য আমার জীবনের উন্নতি বলতে তেমন কিছু হয়নি। ওই সংসারেই শুধু কাজকর্মই করে যাচ্ছিলাম। দিদির বিয়েতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু লজ্জায় আমি আর যেতে পারলাম না। প্রচন্ড লজ্জা পাচ্ছিলাম দিদির সামনে গিয়ে দাঁড়াতে। আমি যে কত বড় অপদার্থ, সেটা আমি পরে বুঝতে পেরেছি। সারা রাত ভাবতে লাগলাম, দিদি আমার মধ্যে কি এমন দেখেছে যে আমাকে সে এতটা ভালোবাসে। নিজে উপযাচক হয়ে আমাকে নিয়ে গেল মানুষ করবে বলে। মানুষ করছিল বেশ। আমি যখন চলে এলাম, সে আমার জন্য এত আঘাত কেন পেল? সে আমাকে কেন এত ভালোবাসে?
দিদির এই ভালোবাসাটা ছিল একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, যার মধ্যে কোনো স্বার্থ নেই। কলমে ও কণ্ঠে সোমা।